এই ধরনের সয়েললেস মিডিয়া একটা তৈরি করুন, এতে গাছের কোনো ক্ষতি হবে না। আপনারা রোজ জল দিন। অনেকে বলে অ্যাডেনিয়ামে সপ্তাহে একবার জল দেবেন, সপ্তাহে দুবার জল দেবেন। আমি যে মিডিয়াটা আপনাদের দেখালাম, এই মিডিয়াতে অ্যাডেনিয়াম গাছে আপনারা ডেলি জল দিন, প্রত্যেক দিন জল দিন, আপনাদের অ্যাডেনিয়াম গাছ কোনো ক্ষতি হবে না। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেডিস গার্ডেন। যারা যারা বাড়িতে অ্যাডেনিয়াম করেছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, যারা এখনও অ্যাডেনিয়ামে ইটের ব্যবহার করেননি তারা আজই ইটের ব্যবহার করুন। আর কেন ইটের ব্যবহার করবেন সেই বিষয়েই আজকে আমার ভিডিও। আর এই তথ্য সম্বন্ধে জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের দেখাচ্ছি এই অ্যাডেনিয়াম গাছটি। এই অ্যাডেনিয়াম গাছটি আমি প্রায় 15 দিন আগে টব থেকে তুলে ঝুলিয়ে রেখেছিলাম, বা আপনাদের ঝোলাবার যদি ব্যবস্থা না থাকে আপনারা এটি একটি ছায়াযুক্ত জায়গাতেও রেখে দিতে পারবেন। এবং এর যে কডেক্স আছে, এর কডেক্সটা একটু সিঙ্ক করবে, এতে ভয়ের কিছু কারণ নেই। দেখতে পাচ্ছেন কডেক্সটা একটু সামান্য নরম হয়ে গেছে। আর এর কারণ আমি বলেছি যে কেন অ্যাডেনিয়ামকে টব থেকে তুলে আমরা গাছ অনুযায়ী 1 সপ্তাহ, 15 দিন বা 20 দিন আমরা তুলে ঝুলিয়ে রেখে দেব, এর কারণ আমি আগে বলেছি। তাও বলে দিই, এটা করলে গাছের কডেক্স ভালো মোটা হয়। তো দেখতে পাচ্ছেন এই অ্যাডেনিয়াম আমি একটা সয়েললেস মিডিয়া তৈরি করে বসিয়ে দেখাবো। যারা সয়েললেস মিডিয়াতে গাছ করতে চান, অর্থাৎ যাদের মাটির সমস্যা আছে, মাটি পাওয়া যায় না, আপনারা সয়েললেস মিডিয়াতে অ্যাডেনিয়াম গাছ বসান। এতে একটা সুবিধা হবে কি, আপনারা ওপেন এয়ারে রাখতে পারবেন। বর্ষার যতই বৃষ্টি পড়ুক আপনাদের গাছ কোনো দিনই রুট রট হবে না। তো পুরো প্রসেসটা দেখতে থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেটে কেটে দেখবেন না, এতে আপনাদের বুঝতে অসুবিধা হবে। অ্যাডেনিয়াম এমনই একটি গাছ যেটা কোনো দিনই মরে না যদি আমরা ঠিক ট্রিটমেন্টে গাছটিকে নিয়ে যাই। দেখুন, আরও ব্রাঞ্চ পাওয়ার জন্য আমি এইখান থেকে কেটে দেবো। আর আগেই বলেছি, যখন অ্যাডেনিয়াম আমরা কাটবো তখনই একটা ধারালো কিছুর সাহায্যে কাটবো এবং অবশ্যই সেই জিনিসটি হাইড্রোজেন পারক্সাইড দিয়ে ভালো করে শোধন করে নিতে হবে, যাতে কোনো ফাঙ্গাল ইনফেকশান না ঘটে। ঠিক এই জায়গা থেকে আমরা গাছটিকে কেটে দেবো। আর চেষ্টা করবেন এটি ধারালো কিছুর সাহায্যে একবারে কাটতে। আপনারা কখনোই অ্যাডেনিয়ামকে এইভাবে ঘষে 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 কাটবেন না, চেষ্টা করবেন একবারে কাটার। তো আমার মোটামুটি কাটা হয়ে গেল। আর আমি এটিকে রিপোর্ট করে দেখাবো যে কি কি মিডিয়ায় আমি ইউজ করছি আর ইটের ব্যবহার কেন করছি সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরব। একটি সয়েললেস মিডিয়া তৈরি করতে গেলে আপনাদের প্রথমেই নিতে হবে এই ধরনের বালি আর এই ধরনের সিন্ডার। আর অনেকেরই সমস্যা আছে, আপনারা অনেকেই সিন্ডার পান না। আর এই সিন্ডারের পরিবর্তে আপনারা আরেকটা জিনিস ইউজ করতে পারেন, সেটা হলো বালি থেকে চেলে নেওয়া এই ছোট ছোট নুড়ি। এটাও আপনারা ইউজ করতে পারেন যদি সিন্ডার না পান। তবে আমি একটা কথা বলে রাখবো, সিন্ডার কিন্তু খুব ভালো মিডিয়া। তার কারণ একটা জিনিস আপনারা হয়তো পরীক্ষা করে দেখতে পারেন বা আপনাদের অভিজ্ঞতার মধ্যেই আছে যে গরমকালে এই নুড়ি পাথর আপনারা ছাদে রেখে দেখবেন যে কি পরিমাণে হিট হয়ে যায়। একটা বড় নুড়ি পাথর আপনারা ছাদে রেখে দেখবেন, আর 1 ঘন্টা পর, ফুল সানলাইট পাওয়ার পর 1 ঘন্টা পর আপনারা সেটিকে হাত দিয়ে দেখবেন। দেখার ফলে বুঝতে পারবেন যে নুড়ি পাথরটি কী পরিমাণে গরম হয়ে গেছে। কিন্তু এই সিন্ডার যদি আপনারা রেখে দেন ছাদের মধ্যে, এই সিন্ডার কিন্তু গরম হবে না। আর আরেকটি জিনিস, এই নুড়ি পাথরে জল ধরে রাখার ক্ষমতা কিন্তু একদমই নেই, অর্থাৎ কোনো রকম জল ধরে রাখতে পারবে না। তার তুলনায় সিন্ডার কিন্তু অনেকটা পরিমাণে জল শোষণ করে রাখতে পারে। তাই আমার মতে সিন্ডার ইজ দ্য বেস্ট মিডিয়া
ফর অ্যাডেনিয়াম। শুধুমাত্র যারা পাবেন না তারাই একমাত্র এই নুড়ি পাথর ইউজ করবেন। এছাড়া আমরা নিয়ে নেব সামান্য মিক্স খাবার। এই মিক্স খাবারের ভিডিও আমার আগে দেওয়া আছে এবং বলা আছে আমরা এই মিক্স খাবারে কি কি নিয়েছি। আর চেষ্টা করবেন এই ধরনের সমস্ত কিছু মিডিয়া একসাথে মিশিয়ে নিয়ে অন্তত 2 সপ্তাহ অর্থাৎ 15 থেকে 21 দিন আপনারা এই মিডিয়াটাকে জল ছড়া দিয়ে ভালোভাবে রেখে দেবেন। এতে কি হবে, আপনারা যে সারটা ইউজ করছেন সেই সারটা ডিকম্পোজ হয়ে যাবে এবং গাছ বসাবার সাথে সাথেই গাছ খেতে শুরু করবে। দেখতেই পাচ্ছেন এর মধ্যে বালি আর সিন্ডার এবং সামান্য মিক্স খাবার আমরা তৈরি করে রেডি করে রেখেছি। এই মিডিয়াতেই আমরা গাছটা বসিয়ে দেব। অ্যাডেনিয়াম বসানোর জন্য এই ধরনের আমরা একটা পাত্র নিয়ে নেব এবং পাত্রের তলায় আমি এই ইটের টুকরো দিয়ে দেব। আপনারা কিন্তু এই ইটের টুকরো অবশ্যই দেবেন, তার কারণ এই ইটের টুকরো দিলে এর ড্রেনেজ ব্যবস্থা খুব সুন্দর হবে, অর্থাৎ কোনো জল এই রুটে দাঁড়াবে না। যতটুকু জল গাছের প্রয়োজন এই টবের মধ্যেই থাকবে এবং অতিরিক্ত যে জল সেই জল ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে এই টবের তলা দিয়ে বেরিয়ে যাবে। আর অবশ্যই টবের তলায় অনেকগুলি ছিদ্র রাখবেন। তো আমি প্রথমে টবের তলায় এই ইটের টুকরো দিয়ে দিয়েছি। আরেকটি জিনিস আমি আপনাদের বলে রাখি যে কেন আমরা ইটের টুকরো ব্যবহার করব। দেখুন, আমি একটি ইটের টুকরো নিয়েছি। এই ইটের টুকরোটি আমি জলে দেওয়ার সাথে সাথেই এটি লক্ষ্য করুন যে কি পরিমাণে জল শোষণ করছে। ভালো করে লক্ষ্য করুন, যে স্তরে জল আছে ঠিক তার উপরের স্তরগুলি আস্তে আস্তে ভিজতে শুরু করছে। ভালো করে লক্ষ্য করে, জানি না আমি ক্যামেরাতে কতটা দেখাতে পারছি, কিন্তু ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যতটুকু জলের সংস্পর্শে আছে ঠিক তার এই উপর পোর্শন পর্যন্ত এই জলটা সোপ করছে। দেখুন আস্তে আস্তে, ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। দেখুন জলের বুদবুদ বেরোচ্ছে, অর্থাৎ এই ইটের টুকরো জলটাকে শোষণ করে রাখছে। আর দেখুন সমস্ত জলটা এই ইট টেনে নিল। আপনারা এখানটা দেখলেই বুঝতে পারবেন আস্তে আস্তে এটা পুরো ভিজে গেল। এই কারণেই আমরা ইটের টুকরো ব্যবহার করব। আপনারা যখন এই টবেতে জল দেবেন, টবে কোনো জল দাঁড়াবে না, অথচ তলা দিয়ে জল বেরিয়ে যাবে, কিন্তু প্রয়োজনীয় যে জল এই ইটের টুকরো শোষণ করে রাখবে, যার ফলে গাছের জলের অভাব হবে না। অর্থাৎ গ্রীষ্মকালে যখন প্রচণ্ড রোদ, খুব দ্রুত পরিমাণে জল শুকিয়ে যায় আর গাছ ঝিমিয়ে পড়ার সম্ভাবনা থাকে, তার ফলে গাছের ক্ষতি হয়। কিন্তু এই ইটের টুকরো আমরা যদি ব্যবহার করি তাহলে গাছের প্রয়োজনীয় জল এই ইটের টুকরো থেকে সাপ্লাই হবে এবং গাছ সেটা অনায়াসেই গ্রহণ করতে পারবে। আপনারা দেখেছেন বড় বড় পুরনো বাড়ির ছাদের উপর বট গাছ, অশ্বত্থ গাছ যেভাবে বেঁচে থাকে, অর্থাৎ সেখানে কোনো মাটি থাকে না, সেখানে থাকে শুধু একমাত্র ইট। সেই ইটের কনস্ট্রাকশনের উপরই গাছ বেঁচে থাকে। এই একটাই কারণে, সেই কারণ হলো ইট এই জলকে শোষণ করে রাখতে পারে। তাই অবশ্যই যারা অ্যাডেনিয়ামে ইটের টুকরো ব্যবহার করেননি, আপনারা অবশ্যই আজই এই অ্যাডেনিয়ামে ইটের টুকরো ব্যবহার করুন। এর ফলে আপনাদের অ্যাডেনিয়ামের গাছে জলের অভাব কোনো দিনই হবে না।
নিচের রুটগুলো একটু লম্বা হয়ে গেছে, আমরা এই রুটগুলো কেটে দেব। দেখুন এই রুটগুলো আমি কেটে দিলাম, আর এই কাটা জায়গায় অবশ্যই আমাদের ফাঞ্জিসাইড পাউডার লাগাতে হবে। দেখুন এইভাবে লাগিয়ে নেব। মাথাটা কেটেছিলাম, এই মাথাটাতেও আমরা ফাঞ্জিসাইড পাউডার লাগিয়ে দেব। এইভাবে গাছটিকে সেট করে আমরা আবার এই মিডিয়া চারিদিক থেকে দিয়ে দেব। আর আমি যেই মিডিয়া আপনাদের করে দেখালাম, এই মিডিয়া আপনারা যদি করেন, আর সমস্ত বর্ষা অর্থাৎ নিম্নচাপ টানা 7 দিন বৃষ্টি হলেও এই অ্যাডেনিয়াম কোনো দিনই রুট রট হবে না। গাছ বসানো কমপ্লিট। এবারে এটিকে আমি জল দেব, এবং দেখুন জল দেবার সাথে সাথে এই মিডিয়াটা কত সুন্দর রিয়্যাক্ট করে। দেখুন এইভাবে ভরে জল দিয়ে দেবেন প্রথমবার। দেখুন জল দেবার সাথে সাথেই জল গায়েব, এবং এই তলা দিয়ে বেরোতে শুরু করছে। অর্থাৎ আপনারা যদি এই মিডিয়া তৈরি করে আর খোলা আকাশের নিচেও অ্যাডেনিয়াম রাখেন, টানা বর্ষা আসুক আর 1 সপ্তাহ কেন 10 দিন বৃষ্টি হলেও আপনাদের অ্যাডেনিয়াম গাছ কোনো ক্ষতি হবে না। সমস্ত গাছ আমার এই ধরনের মিডিয়াতে করা। দেখুন এগুলো গ্রাফটিং করা হয়েছে, প্রত্যেকটা গ্রাফটিং থেকে নতুন পাতা বেরোচ্ছে। আর এটি একটি সয়েললেস মিডিয়া। যাদের বাড়িতে মাটির অভাব, আপনারা এই ধরনের সয়েললেস মিডিয়া একটা তৈরি করুন, এতে গাছের কোনো ক্ষতি হবে না। আপনারা রোজ জল দিন। অনেকে বলে অ্যাডেনিয়ামে সপ্তাহে 1 বার জল দেবেন, সপ্তাহে 2 বার জল দেবেন। আমি যে মিডিয়াটা আপনাদের দেখালাম, এই মিডিয়াতে অ্যাডেনিয়াম গাছে আপনারা ডেলি জল দিন, প্রত্যেক দিন জল দিন, আপনাদের অ্যাডেনিয়াম গাছ কোনো ক্ষতি হবে না। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তাই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ যারা এত বড় ভিডিওটি সম্পূর্ণ দেখলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই গাছ করতে থাকুন। আর আমি চেষ্টা করব আপনাদের ছাদ বাগানের গাছ করা যেন আরও সহজ হয়ে ওঠে।